ওকে, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমরা বনরূপা। সেখান থেকে বনরূপার একটা হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চগুলো কালেক্ট করি। লাঞ্চগুলো কালেক্ট করার পর বাসে করে আমরা সোজা চলে আসি ক্যাপিএমে। ক্যাপিএম আসার পর সেখানে আমরা কিছুক্ষণ মজা করি। আপনার অনুভূতি জানান, আপনার অনুভূতি কি? পুরাই সেরা ভাই, সেরা। অনুভূতি জানান। সেরা ও, আপনার অনুভূতি জানান, আপনার অনুভূতি কেমন? খুবই বাজে, দাঁড়ায় দাঁড়ায় আসছি। আমাদের আসি পদে পদে এখন। সেখানে কিছুক্ষণ ভণ্ডামি করার পর এরপর আমরা ক্যাপিএমে প্রবেশ করি। ক্যাপিএম মিন্স কর্ণফুলী পেপার মিল। সেখানে আমরা সারিবদ্ধ হয়ে প্রবেশ করতে থাকি। প্রথমে আমাদের নিয়ে যাওয়া হয় তাদের প্রশাসনিক ভবনে। প্রশাসনিক ভবনে যাওয়ার পর প্রকল্প পরিচালক আমাদের হচ্ছে ক্যাপিএমের ইতিহাস এবং হচ্ছে তাদের উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিভিন্ন ধারণা দেয় এবং পরবর্তীতে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য বলে। এই কারণে তাদের যাবতীয় কথাগুলো শোনার পর আমরা প্র্যাকটিক্যালি ভিজিটে বের হয়ে যাই। যাওয়ার সময় লক্ষ্য করি সেখানে বেশিরভাগ বিল্ডিংয়ে জরাজীর্ণ অবস্থা, অর্থাৎ আগে উৎপাদন কার্যক্রম চলতো, বর্তমানে সেগুলোর অবস্থা খুবই শোচনীয়। তারপর এই মহোদয় আমাদের ধারণা দেন যে এই বিল্ডিংয়ে আগে কী কী কার্যক্রম করা হতো। তো ওনার ভাষ্য মতো আমরা বুঝতে পারি এখানে হচ্ছে বাঁশগুলো কেটে প্রসেসিং করা হতো, মানে ফাইনাল উৎপাদন কার্যক্রমে যাওয়ার আগে এখানে জাস্ট প্রসেসিং, তারপর হচ্ছে কি যে দোয়া মাজার কাজগুলো এখানে করা হতো। কিন্তু এক সময়ের নাম করা এই কর্ণফুলী পেপার মিল বা ক্যাপিএম যত্ন এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই প্রতিষ্ঠান আজকে হারিয়ে যেতে বসেছে। দেখলে মনে হয় কোনো পারমাণবিক দুর্ঘটনায় আক্রান্ত কোনো অঞ্চলের মতো। মূলত এটি 1953 সালে চট্টগ্রামের চন্দ্রকোনায় প্রতিষ্ঠিত হয় কর্ণফুলী পেপার মিল। তখন এটি ছিল পুরো অঞ্চলের সবচেয়ে বড় কাগজ কারখানা। কর্ণফুলী নদীর পাশে হওয়ায় পানি পরিবহন আর বাস সব কিছু ছিল সহজলভ্য। এই মিল শুধু কাগজ বানাতো না, এটি ছিল হাজার হাজার মানুষের জীবিকার উৎস। একটা সময় বছরে প্রায় 30,000 টন কাগজ উৎপাদন করতো এই মিল। স্কুলের বই থেকে শুরু করে সরকারি কাগজ সব কিছুই আসতো এখান থেকে। বাংলাদেশি কাগজ শিল্পের ব্যাকবোন বলা হয় এই মিলকে। কিন্তু ধীরে ধীরে শুরু হয় সমস্যার পাহাড়, পুরনো মেশিন, কাঁচামালের সংকট, দুর্বল ব্যবস্থাপনা, সব মিলিয়ে উৎপাদন কমতে থাকে। আর এক সময় এই মিল লোকসানের দিকে চলে যায়। দেখুন এটার অবস্থা কীরকম ভিতরে। আজ এই কর্ণফুলী পেপার মিল আগের মতো নেই, মাঝে মাঝে উৎপাদন বন্ধ হয়ে যায়। তবু এখানে এটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ, যেমন নির্বাচনের ব্যালট পেপার তৈরি করা ইত্যাদি কাজগুলো করে থাকে। সরকার এখন এই মিলকে বাঁচানোর চেষ্টা করছে, নতুন প্রযুক্তি, আধুনিক প্ল্যান সব কিছু নিয়ে বড় বড় পরিকল্পনা করছে। প্রশ্ন হলো এই মিল কি আবার আগের মতো ফিরে আসতে পারবে? এখানে এই মহোদয় আমাদের তাদের ফ্লোচার্ট, ক্যাপিএমের ফ্লোচার্ট থেকে আমাদের দেখায় যে কীভাবে বাঁশ গাছ কেটে প্রসেস করে হচ্ছে চূড়ান্ত পণ্যের জন্য প্রস্তুত করা হয় এবং পণ্যগুলো কোন পর্যায়ে রাখা হয় চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য। এই জিনিসগুলো উনি আমাদের বারবার বোঝাচ্ছিল। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই। বের হয়ে দেখতে পাই বড় বড় ধ্বংসস্তূপ, ভাঙা জরাজীর্ণ অবস্থা। এই তো এটাই ক্যাপিএম। ভাই আপনার অনুভূতি জানান। অনুমতি নাই, সব ধ্বংসস্তূপ। চল ভাই বলেন। এই গল্পটা শুধু একটা মিলের না, এটা আমাদের দেশের শিল্প ব্যবস্থা। তাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন, যাতে কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে, যারা এটার জন্য কি প্রপার ব্যবস্থা নিতে পারবে। এরপর ঘোরাঘুরি শেষে আমরা সবাই সারিবদ্ধ হয়ে বের হয়ে যাই। বের হয়ে সেখানে কিছু গ্রুপ ছবি নিই এবং হচ্ছে গ্রুপ ভিডিও করে আমরা, তো এগুলো দেখতে থাকুন। 1 2 3 ম্যানেজমেন্ট ইলেভেন। লাকি লেগি Abu at Ismail. Poster no তুমি গান গান
খাওয়া দাওয়া এবং হচ্ছে সিনিয়র আবুদের সাথে ভণ্ডামি শেষে পাশে একটা হচ্ছে কর্ণফুলী শিশু নিকেতন বা শিশু বিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান ছিল। ওইখানে মাঠে হচ্ছে আমরা খেলতে চলে যাই। খেলতে বলতে এখানে হচ্ছে আমরা মজা করতে চলে যাই। এখানে সিনিয়ররা মজা করতেছিল আর আমি জাস্ট এখানে দেখুন বয়স্ক শিশুদের মিলে মেলা হচ্ছে। সকল বয়স্ক শিশুদের একটু দেখুন এখন বয়স্ক শিশু ওই দেখো শিখি কই শিশু কর্ণফুলী শিশু বিদ্যালয়ে এখানে অনেক শিশু দেখা যাচ্ছে। বয়স্ক শিশুদের দেখা যাচ্ছে। সেটার দিক নির্দেশ আমরা তাড়াতাড়ি চলে যাই, পরীক্ষা দেই বা না দেই সেখানে চলে যাই। এরপর আমরা ক্যাপিএম থেকে বের হয়ে সবাই কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের উদ্দেশ্যে রওনা শুরু করি। চলে আসছি আমরা কাপ্তাই বাদে। দেখ সিদ্দিক দেখ মামু আমরা কই দেখ আসতে তো মিস করতেছস তোরা। কই আসছি আসতে পারবি? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র ভাইয়ের খুশি কেমন হাসি। তারপর আমরা বাস থেকে নেমে সবাই সারিবদ্ধভাবে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের উদ্দেশ্যে রওনা করি। এই তো দেখা যাচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধটা, যেটা আসলে ভিডিও করার পারমিশন ছিল না। তারপরও যতটুকু পসিবল হয়েছে ততটুকু হচ্ছে আমি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছি। এখানে ভিডিও বা ছবি তোলার কোনো রকমই হচ্ছে নিয়ম নাই, কিন্তু সবাই এখানে হচ্ছে ভিডিও এবং ছবি তুলতেছে খালি। এবার নিজের চেহারাটা একটু দেখিয়ে আপনাদের সবার থেকে বিদায় নেওয়ার সময় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই। ধন্যবাদ। ভিডিওটা পারলে শেয়ার করে দিন। ওকে।